19শে নভেম্বর সন্ধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ শ্রী সৌগত রায় ও বিধায়িকা শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির সহযোগিতায় বরানগর জাতীয় উৎসব উদযাপন কমিটির উদ্যোগে 110 নম্বর গোপাল লাল ঠাকুর রোডের 13 নম্বর ওয়ার্ড এর সংযোগস্থলে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী রামকৃষ্ণ পাল ও কাউন্সিলর মাননীয় শর্মা পালের পরিচালনায় একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিবস উপলক্ষে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ও অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করেন। 110 নম্বর গোপাল লাল ঠাকুর রোডের 13 নম্বর ওয়ার্ড এর সংযোগ স্থল থেকে সমরেশ রায় ও শম্পা দাসের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। আজকে 19শে নভেম্বর আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী দেশ নেত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। আমার সৌভাগ্য আজই সকালে আমি দিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে ইন্দিরা গান্ধীর মূর্তিতে ছবিতে পুষ্পার্ঘ দিলাম। রাহুল গান্ধী ছিলেন, খার্গে ছিলেন, আমাদের লোকসভা স্পিকার ছিলেন। আবার সন্ধ্যেবেলা রামকৃষ্ণ পালের ডাকে এখানে ইন্দিরা গান্ধীকে সম্মান জানাতে এসছি। এটা আমার সৌভাগ্য বলেই আমি মনে। আজকে রামকৃষ্ণ ছাড়া মঞ্চে করেছেন শীতল বাবু, মুরারি বাবু, অমলাম, মানু। আর এরা বরানগরের যত পুরনো জাতীয়তাবাদী কর্মী ছিল, সিপিএম এর গীতি প্রদর্শনের সামনে তারা জাতীয়তাবাদী রাজনীতি করেছেন, তাদের সবাইকে স্মরণ করেছেন। আর যারা বেঁচে আছেন তাদেরকে সমর্থন করেছেন। এটাও একটা খুব ভালো প্রচেষ্টা। আমি এর জন্যে জাতীয় উৎসব কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানাই। আজকে ইন্দিরা গান্ধী সম্বন্ধে বলতে শুরু করলে তার কোনো শেষ নেই। ভারতবর্ষে 15 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু সেটা বড় কথা নয়। তিনি বাংলাদেশকে স্বাধীন করে সারা পৃথিবীতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। ভারতকে একদিকে তিনি এগিয়ে নিয়ে গেছেন, আরেকদিকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে ভারত সামনে এসেছে। এইটা ইন্দিরা গান্ধীর সবচেয়ে বড় কৃতিত্ব। আপনারা জানেন, ব্যাংক জাতীয়করণ করেছিলেন ইন্দিরা গান্ধী, রাজন্যবর্গের ভাতা বিয়োগ করেছিলেন, এবং ভারতে যে সবুজ বিপ্লব, আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সেটাও ইন্দিরা গান্ধীর জন্য। এগুলো কখনো ভোলার না। আমরা তো অল্প বয়সে ইন্দিরা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়েই কংগ্রেস করেছিল। সেই অনুপ্রেরণা আমাদের রয়েছে। ইন্দিরা গান্ধী নিজের জীবন দিয়ে গেছেন দেশকে এক রাখতে গিয়ে। যারা খালিস্তানি ভারতকে ভাগ করতে চাইছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তিনি জানতেন যে তার বিপদ হতে পারে, কিন্তু তিনি ভয় পাননি। তিনি বলেছিলেন যে আমি যদি মরেও যাই, তাহলে আমার রক্ত দেশকে সিঞ্চিত করবে, এবং সেটাই হয়েছিল। তাই আজকের দিনে সেই মহান নেত্রীকে আমাদের সম্মান জানাই। আমরা তৃণমূল কংগ্রেস করি, হয়তো ইন্দিরা গান্ধী যে পার্টি করতেন সেই কংগ্রেসের সাথে আমরা নেই, কিন্তু আমরা জাতীয়তাবাদের বাইরে নই। আমি এই কথা বলি যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, এদের সবাইকে আমরা নেতা হিসেবেই স্মরণ করি। আমি আজকের দিনে আপনাদের সবাইকে নমস্কার জানাই। আমি যেতে গিয়েও যেতে পারলাম না, রয়ে গেলাম।
সকলকে আটকে দিলাম। আমার এই প্রোগ্রামটা এত সুন্দর লেগেছে যে আমি ডিসাইড করেছি যে আমি আমার বিইউপি ফান্ড থেকে, মানে আমার তহবিল থেকে, বিধায়ক তহবিল থেকে আমি একটা সুন্দর ফলো করে এই সবকটি নাম, প্রায় 200টি নাম হবে, প্রায় 200টি নাম আমি চেষ্টা করবো। আমি অমরদার সাথে তাই জিজ্ঞাসা করছিলাম যে টেকনিক্যাল বিষয়গুলো কি কি করা যেতে পারে, যাতে অনেকগুলো নাম যেহেতু, এবং সেটা আমরা দরকার পড়লে পৌরসভার ওখানে আমরা এটা যাতে পার্মানেন্টলি আমরা রাখতে পারি এবং আগামী প্রজন্ম আমার মতো, আমিও তো জানি না, তো বরানগরে এবং সব জায়গায় আগামী প্রজন্ম তারাও জানবে। তো আমি চেষ্টা করব আমার তরফ থেকে একটা ছোট্ট চেষ্টা তাদের সম্মান জ্ঞাপন করার জন্য। ধন্যবাদ।